আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ইউনিয়ন ব্যাংক নিয়ে আলোচনা করব। ইউনিয়ন ব্যাংক এখান থেকে কি পর্যায়ে যেতে পারে সে বিষয় নিয়ে আলোচনা থাকবে পুরো ভিডিও জুড়ে। আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো স্টকে বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি দেখি এই স্টকটির ক্ষেত্রে, সেটি হচ্ছে কি আমরা খেয়াল করব যে তাদের যেটি চতুর্থতম দিন যেটি ট্রেড ছিল, সেদিন আমরা একটা বড় আকারের ট্রেড ভলিউম হতে দেখি এবং সেদিন আমরা একটা জিনিস খেয়াল করি যে অনেক হাই প্রাইসে, মানে আপনার স্টকটি যাওয়ার পরও তার বাদে সেটি ধরে রাখতে পারেনি। সেটি হায়েস্টে ধরেছিল 14 টাকা 60 পয়সা, কিন্তু ফাইনালি এটা ক্লোজ হয় 13 টাকা 20 পয়সাতে। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে একটা ভালো পার্সেন্টেজ শেয়ার আপনার সেল আউট হয় ইনস্টিটিউট থেকে এবং এখান থেকেই আবার মার্কেটটা দুটো দিন আমরা দেখি যে একটু স্লো মুভমেন্টে হয়ে নেই, আবার দেখা যায় যে আপনার 12 টাকা 80 পয়সার থেকে শুরু করে সেটা 14 টাকা পর্যন্ত যায় এবং সেদিন সার্কিটে আপনার ট্রেড হয়। এরপরে আবার যে জিনিসটা দেখি যে আবার মার্কেটটা আস্তে আস্তে স্লো হতে থাকে। অন্যান্য দিনগুলোর তুলনায় দেখা যাচ্ছে যে মার্কেট, মানে আমরা যদি খেয়াল করি যে 3 ফেব্রুয়ারির পরের থেকেই কিন্তু মার্কেটে ট্রেড ভলিউমটা কমতে থাকে এবং সেখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটা অলমোস্ট যে 13 টাকা 80 টাকা ছিল সেখান থেকে অলরেডি 13 টাকা 10 পয়সায় এসে দাঁড়িয়েছে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের আরএসআই অলরেডি আমরা দেখতে পাচ্ছি 65.94 এবং এখান থেকে আমার যেটি ধারণা যে অল্প অল্প করে এই স্টকটি আরও সময় নেবে এবং যেটা হচ্ছে গিয়ে আমরা যে অধৈর্য, সেই স্টকটা একটা ভালো পার্সেন্টেজ মুভ করবে স্মার্ট ইনভেস্টরের হাতে এবং এভাবে যত সময় যাবে স্টকগুলো ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে সেটা সুইচ হচ্ছে। এই সুইচ হওয়ার ফলে দেখা যাবে যে এই স্টকটি কালেকশন হওয়ার পরে তার এখন একটা ধীর গতি দেখতে পাবো এবং অল্প অল্প করে স্টকটি এনার্জি নেওয়ার ট্রাই করবে এবং এখান থেকে আশা করা যাচ্ছে যে এই স্টকটি একটা দীর্ঘ ট্রেডিং লাইনের পরে গিয়ে মুভ করার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু ব্যাংকগুলোর একটা সময় আছে এবং পাশাপাশি আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে ব্যাংকগুলোর অন্যান্য স্টকগুলো কিন্তু রয়েছে যাদের এত পরিমাণের আপনার নাম্বার অফ পাবলিকের হাতে শেয়ার, সেটা কিন্তু মুখ্য বিষয় না। কারণ আপনি যদি খেয়াল করেন যে সিটি ব্যাংকের আপনার হচ্ছে গিয়ে পাবলিকের হাতে যেটা হচ্ছে গিয়ে স্টক নাম্বার কিন্তু অনেক বেশি। আমি যদি ভুল না করি তাহলে কিন্তু সেখানে 40 কোটির উপরে এবং ডিপেন্ড হচ্ছে যে এই স্টকটি ভালো পরিমাণে ইপিএস গ্রো করে যাচ্ছে সিটি ব্যাংক, দ্যাটস ওয়াই হচ্ছে যে তাদের স্টকটি প্রাইস একটা সামঞ্জস্যপূর্ণতে আছে এবং পাশাপাশি আমি যদি কম্পেয়ার করি ইউনিয়ন ব্যাংকের সাথে, অবভিয়াসলি ডে নাইট আপনার কম্পেয়ারটা অ্যাজ এ ব্যাংক হিসেবে, কিন্তু অ্যাজ এ অ্যাজ এ ইপিএস আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটিও আপনার বাড়ার জন্য সম্ভাবনা আছে। কারণ ইউনিয়ন ব্যাংকের পি রেশিও যদি আপনি খেয়াল করেন সেটা হচ্ছে যে 4-এর ভিতরেই আছে এবং অন্যান্য
অনেক ব্যাংক আছে যারা ইউনিয়ন ব্যাংকের তুলনায় বেশি স্টক থাকার ফলেও অনেক আপনার প্রাইস একটা ভালো জায়গায় গিয়েছে, কিন্তু সব স্টক একই রকমই বিহেভিয়ার করবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে যে আইপিওতে আসার সাথে সাথেই যে বেড়ে যাবে এরকম সব স্টকের ক্ষেত্রে হয় না। এটা ডিপেন্ড করে সেই স্টকটির ক্ষেত্রে ডিমান্ড, সাপ্লাই। ইউনিয়ন ব্যাংকের অনেক নাম্বার অফ শেয়ার পেয়েছে বিধায় হচ্ছে যে দেখা গিয়েছে যে অনেকে মনে করছে যে না এটা আর বাড়বেই না, ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা বাড়বে না। এই ইন্টেনশনের কারণেই একটা দেখা গিয়েছে ভালো নাম্বার অফ শেয়ার অনেকেই হোল্ড করতে পারেনি আপনার 31 জানুয়ারিতে, এবং সে টাইমেও দেখা গিয়েছে একটা ভালো পার্সেন্টেজ ইনস্টিটিউটরাও সেল করে দিয়েছে। তো এখন যেটা ঘটবে, এখান থেকে আপনার শুরু করে এই 7 ফেব্রুয়ারি থেকে শুরু করে অল্প অল্প করে আপনার স্মার্ট ইনভেস্টর আবার কেনা শুরু করবে, কিনে স্টকটাকে আবার এনার্জি ক্রিয়েট করবে, করে দেন হচ্ছে গিয়ে একটা মুভমেন্ট হয়তো আমরা দেখা যাবে যে ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে দেখতে পারি। তো অবভিয়াসলি সেই স্টকটি আপনার ভালো একটা স্টক। প্রথমত হচ্ছে তাদের ইপিএস ভালো, পাশাপাশি হচ্ছে গিয়ে তাদের পি রেশিও একটা ভালো পর্যায়ে আছে অন্যান্য ব্যাংকের তুলনায়, যার কারণে হচ্ছে যে এইটুক আমরা আশা করতেই পারি যে শেয়ারটি কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। যেহেতু আমরা এখানে ম্যাক্সিমামই ডাউন ট্রেন্ডে দেখছি, তার মানে অবশ্যই পজিটিভ ট্রেন্ড হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। তো ভিউয়ার্স, আশা রাখি আজকে এতটুকুই আপনারা জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন, এবং শেয়ারে অবশ্যই ধৈর্য জিনিসটা রাখবেন, কারণ অধৈর্যের টাকাটা ধৈর্যের হাতেই চলে যায়। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।